এনে দিন। কেন্দ্রীয় বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রীয় বাজেট জ্বালিয়ে দাও। কর্পোরেটদের জন্য দেশ কি বুঝাতে চাইছে কেন্দ্রীয় সরকার? জবাব চাই, জবাব দাও। জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমানো হলো কেন? কেন্দ্রীয় বাজেটে জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় বাজেটে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা উল্লেখ নেই কেন? জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সমস্ত অংশে জনগণ এগিয়ে আসুন। কেন্দ্রীয় বাজেটের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি স্পেশালি আমাদের যে সামাজিক ভাতাগুলি, আমাদের অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এবং আশা কর্মীদের যে বাবদ যে কাজকর্ম আরও বেশি বাড়ানো দরকার, তাদের আয় বাড়ানো দরকার, সেই বাড়ানো হচ্ছে না, বরং ছাঁটাই হচ্ছে। আমাদের নারীদের অবস্থা কোভিড পরিস্থিতিতে খুবই খারাপ। এইটা যেমন একদিকে, অন্যদিকে কাজ নেই, কাজের কোনো সংস্থান নেই, বেকারদের কাজ নেই, ছাঁটাই হচ্ছে। এই যে কর্পোরেটদের স্বার্থে যে কর্মসূচিগুলি হচ্ছে, তাদের যে নীতি, সেই নীতির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ছাড়া কৃষকদের যে দাবি মানা হয়েছিল দীর্ঘ 1 বছরের বেশি সময় যাবৎ, সেই দাবিগুলি তারা মেনেছিলেন, কিন্তু কার্যত তারা মানছেন না। তারা বিশ্বাসঘাতকতা করছেন জনগণের সঙ্গে। এইটার জন্য আমরা যৌথভাবে এসএফআই, ডিওয়াইএফআই, নারী সমিতি এবং কৃষক সভা সহ সিআইটিউ সহ আজকের আমরা এই কর্মসূচি পালন করছি। এই আন্দোলন কতদিন পর্যন্ত? আমরা দীর্ঘ লড়াই করে যাব, কেননা মানুষকেও জানাতে হবে, মানুষের কাছে আমরা যাব আরও দিনের পর দিন আমরা। এবং সবচেয়ে বড় কথা, কোভিড পরিস্থিতিতে চিকিৎসা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানোর জন্য তারা কোনো দিক নির্দেশ করেননি। এটাও আমাদের টার্গেট, যে মানুষকে জাগাতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় মানুষের কাজ নেই, খাওয়া নেই, আহার সংস্থান নেই, এবং বামফ্রন্ট সরকার থাকে যে কর্মসংস্থান ছোটোখাটো ক্ষেত্রে মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছিলেন, বর্তমান সরকার সেটা নিচ্ছে না। এই জন্য আমরা এটার জন্য আমরা জোর লড়াই করব। আমাদের নারী সমিতি সহ বিভিন্ন গণসংগঠনগুলো আমরা যৌথভাবে আমরা লড়াইগুলো চলে যাব। আজকে এই আন্দোলন কোথায় কোথায় হচ্ছে? আমাদের সারা রাজ্যেই হচ্ছে, অঞ্চল ভিত্তিক আজকে হচ্ছে। কোনো কোনো অঞ্চল একটুখানি মহকুমা ভিত্তিকও করছে, তবে সারা রাজ্যেই হচ্ছে। এটা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, এটা করছি। পাশাপাশি আমাদের ছাত্র যুব বন্ধুরা, কৃষক বন্ধুরা এবং আমাদের সিআইটিউ শ্রমিক বন্ধুরা সবাই মিলে আমরা যৌথভাবে করছি। কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনার সাংবাদিক বন্ধু, সেখানে দেখছি যে আমাদের জনগণ লড়াই করার ইচ্ছা আছে, কিন্তু তারা পারছে না। তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখা হয়েছে। কিন্তু আমরা মানুষকে বলি, না, আমার দাবি দেওয়া আদায়ের জন্য আমাকে লড়াই করতে হবে, আমাকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আপনার পরিচয়? হ্যাঁ, আমার পরিচয়, আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস।